মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমার কিছু হারানোর ভয় নেই, তাই আমার দুঃখও নেই। তবে দুঃখ আমার একটাই, যখন আমার কর্মের উপরে কোনো ব্যাঘাত ঘটে। দেখেন তো, এগুলান হচ্ছে টিন। গরু ঘরের চালের টিনগুলান দুমড়ে মুচড়ে পড়ে আছে। হ্যাঁ, এটা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। এই প্রভাব পড়েছে সিলেটের হবিগঞ্জ ডিস্ট্রিক্টের বানিয়াচং গ্রামের যাত্রাবাসা এলাকায়। সব কিছু হয় ঠিকঠাকই ছিল, কিন্তু বেশি ক্ষয়ক্ষতিটা আমারই হয়তো হলো। যতটা না ঘরের উপর দিয়ে গেছে, তার চেয়ে বেশি গেছে আমার মনের উপর দিয়ে। এই যে বাঁশের খুঁটি আর উপরের ত্রিপাল আর পলিথিন দিয়ে মোড়ানো আমার ছোট্ট একটা একচালা ঘর। হ্যাঁ, এখানে আমি 15 থেকে 20 জন স্টুডেন্ট পড়ানোর একটা সুবিধা পাই। ঘরটা আমার বাবা তুলে দিয়েছেন। অর্থনৈতিক সমৃদ্ধি থাকলে বাবা হয়তো ঘরটা আমাকে টিন দিয়ে দিতেন। অনেক ভালোবেসে বাবা আমাকে ঘরটা করে দিয়েছেন, যাতে করে আমি আমার বাচ্চাকে নিয়ে স্বাচ্ছন্দ্যে নিজের ইনকামের উপর নির্ভর করে বাঁচতে পারি। হ্যাঁ, আমার বাবা নিম্নবিত্ত। আমার বাবা একজন কৃষক। কৃষিকাজ করেই ওনার সংসার চলে, তাও আবার 6 মাস কৃষি জমিতে ফসল ফলানোর সুযোগ হয় ওনার। কারণ হচ্ছে বাকি 6টা মাস এই কৃষি জমিগুলান চলে যায় পানির নিচে। যদিও এখন বানিয়াচঙ্গে আগের মতো এত পানি হয় না বা বন্যা হয় না, কিন্তু আমাদের বাড়ির বিটটা একটু উঁচা এবং যেখানে ফসল ফলানো হয় ওই বিটটা একটু নেচা হওয়ার কারণে আশেপাশের সমস্ত ঘরবাড়ির যে বৃষ্টির পানিগুলান আছে আমাদের বাড়ি নেচা হওয়ার কারণে এখানে এসে জড়ো হয়, যার কারণে বাবার সবজি ক্ষেতগুলানো 6 মাসের জন্য একদম চলে যায় অবসরে। তো আর কি করার, দেখেন ঘূর্ণিঝড়ের প্রভাবটা পড়লো রান্নাঘরের চালার উপরেও। ওই দিকটা আমাদের বুড়িদের অংশ, আর এটা আমার প্রাইভেট পড়ানোর জায়গাটা। আর এদিকে দেখেন কমলা গাছ থেকেও কমলাগুলান কষে কষে পড়ে যাচ্ছে। প্রকৃতি জানি কেমন একটা বৈরী রূপ ধারণ করছে, মনে হচ্ছে কোনো দিক দিয়ে কারোর উপর প্রতিশোধ নিতে চাচ্ছে। সেটা কি আমার উপর, কি জানি। আমি তো কাজ করেই খেতে চাই, কাজ করেই বাঁচতে চাই। যেখানে শান্তি পাই, যেখানে মনের পরম তৃপ্তি পাই, সেটা হচ্ছে আমার কর্মক্ষেত্র। আমি কর্ম নিয়ে সবসময় থাকতে চাই, যে কর্মে আমি এবং আমার সন্তানের খাদ্যের যোগান হবে এবং কারো কাছে হাত পাততে হবে না, সেই কর্ম করতে আমি কখনো দ্বিধা বা সংকোচ বোধ করি না। তো কি বলবো বন্ধুরা, দেখেন আমাদের বাড়ির চারপাশটা একেবারে দ্বীপের মতো হয়ে গেছে পুরা বাড়িটা। দেখেন এই যে হচ্ছে বৃষ্টির পানি, আমাদের বাড়ির বৃষ্টির পানিগুলানো এখানে এসে জড়ো হয়েছে। তারপরে আশেপাশে যত ঘরবাড়ি ছিল ওইখানকার বৃষ্টির পানি এসেও আমাদের এখানেই জমা হয়। কিচ্ছু করার নেই, আমাদের ছোটোবেলা থেকে এরকমটা দেখে আসছি। এখন কি আপনারা আর আগের মতো বাঁশের সাঁকু দেখেন, নাকি বাঁশের সাঁকুর সাথে পরিচিত? হ্যাঁ, আমরা দেখি। 21 শতাব্দীতে এসেও আমরা বাঁশের সাঁকু দিয়ে পারাপার হই বাড়ির রাস্তা। বাড়ির উঠান থেকে একদম রাস্তা পর্যন্ত লাগিয়ে দেওয়া হয় বাঁশের সাঁকু বা পুল। যাই হোক, ভাগ্যের পরম বিড়ম্বনা, সেটা হচ্ছে আমাদের সাথেই বারবার। দেখেন সবজি ক্ষেতের কতটা ক্ষতি হচ্ছে। পাকা টসটসে টমেটোটাও বলছে বাঁচাও, আমাকে বাঁচাও, আর আমিও চলে গেলাম ওকে বাঁচাতে। বেচারা বেগুন গাছ। হ্যাঁ, শখ করে আমার বাবুর জমানো কিছু গিফটের টাকা থেকে কয়েকটা গাছের চারা কিনেছিলাম, মানে বেগুনের চারা কিনেছিলাম, আর লাগিয়েছিলাম পরম যত্নে। পানি এসে সেগুলানকে আরও যত্ন করে ডুবিয়ে দিয়ে গেল। যাই হোক, কথায় বলে না, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। দেখেছেন তো, পুরা দ্বীপের মতো আমাদের বাড়িটা, চারপাশে পানি আর মাঝখানে এই ভাসমান একটা দ্বীপ। কারো যদি দ্বীপ দেখার ইচ্ছা হয় তাহলে চলে আসবেন বানিয়াচঙ্গের যাত্রাবাসা মহল্লায়। এসে আমার বাবার নাম বলবেন, মনোরঞ্জন দেব ওরফে বাসি। সবাই দেখিয়ে দিবে দ্বীপময় এই বাড়িটি। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের বর্তমান অবস্থা। তবে এই যে জুন জুলাই মাস চলে আসলো, এখন থেকে তো বৃষ্টিপাত আরও বাড়তেই থাকবে আর পানির প্রভাবও বাড়তে থাকবে। আমার একটাই চিন্তা, শুধুমাত্র আমার ছোট্ট মিহিরকে নিয়ে। কারণ হচ্ছে কাজের সুবাদে আমাকে চলে যেতে হবে কাজে, তা না হলে তো আমি সবসময় মিহিরটাকে পাহারা দিয়ে রাখতাম। যদিও বাড়িতে মানুষের কোনো অভাব নেই, তারপরে হচ্ছে কি একটা দুটা নামন কাজ করে আমার, কখন জানি কি হয়ে যায়, বাড়ির চারপাশে পানি। তো দেখেন অসহায় হয়ে পড়ে আছে মুখ থুবড়ে থাকা আমার এই প্রাইভেট পড়ানোর জায়গাটি। আর এদিকে আমার বাবু সোনা ভীষণ আনন্দে আছে, কিচ্ছু এখনও টার পাচ্ছে না। কি ঝড় কি বৃষ্টি,
কোনো কিছুতেই বাবুকে তেমন একটা ভাবায় না। তবে ভীষণ ভাবায় যখন খুব জোরে জোরে বজ্র বৃষ্টি হয়, বজ্রপাত হয়। আমার বাবু না মেঘের গুড়গুড় ডাকগুলান একদম সহ্য করতে পারে না, খুব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চায় আমাকে। মাঝে মাঝে ভাবি জুন জুলাই মাস, বর্ষা, বৃষ্টি, ঝড় তুফান, ঠাঠা বজ্রের উৎপাত আরও বাড়বে। তো আমাকে কাছে না পেয়ে মিহির তখন কি করবে? সবসময় যে আমি বাড়িতে আসার পরে বৃষ্টি শুরু হবে বা বজ্র পড়বে এমনটা কিন্তু নয়। আমি যখন কাজে থাকবো তখনও তো এরকম সিচুয়েশন হতে পারে। তখন আমার মিহিরের কি হবে? ভাইরা যখন বাড়িতে থাকে তখন এত টেনশন থাকে না। কি আর করার, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুলে তো ওদের যেতেই হবে। তখন মিহিরটা আমার কেমন করে থাকবে? মা, হ্যাঁ, আমার মা একা হাতে ঘরে সব কিছু সামলান, সাথে সাথে আমার বাচ্চাটাকে। আর আমার বৌমণি, কাকিমণি, কাকু, সবাই, আমার বাবা, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার বাচ্চাটাকে এমন করে সাপোর্ট দিয়ে রাখার জন্য। আর এদিকে দেখেন, দুই ভাইয়ের টানাটানি হেঁচড়াহেঁচড়ি শুরু হয়ে যাবে এখন। মিহিরটাকে নিয়ে সবসময় ওদের এরকম টালমাটাল বেসামাল অবস্থা চলতে থাকে। দেখেছেন প্রকৃতিটা যিনি কেমন কেঁপে কেঁপে উঠছে, মনে হচ্ছে আর কারো উপরে প্রতিশোধ নিতে আবারও দিয়ে আসছে। আর এদিকে দেখেন ওদের দুজনের কেমন টানাটানি হেঁচড়াহেঁচড়ি লেগে আছে বাবুটাকে নিয়ে। সবসময়ই এরকম করে 10 মাস ধরে বাবার বাড়িতে আছি, কিন্তু এখনও মনে হয় মাত্র 10 মিনিট হলো আমি ওদের এখানে আসলাম, ওরা এমনভাবে বাবুকে নিয়ে টানাটানি করে। ওদের জন্য কোনো কিছুতেই আয়েশ মিটে না মিহিরকে নিয়ে। তো একজনের পর একজন এভাবে ওকে টানতেই থাকে। আর এদিকে দেখেন বুড়ি আর অবি বৃষ্টিকে কেমন জানি উপভোগ করছে। দেখেন প্রকৃতি কীরকমভাবে দে বারবার সাবধান করে দিচ্ছে, বলছে আমি কিন্তু এখনও চলে যাইনি, দমকা হাওয়া সহ আবারও আসতে পারি। আর এসে কী করবে প্রকৃতি মা? আর কাকে উড়িয়ে দিয়ে যাবে? আমার তো যা উড়ানোর সবই উড়ে গেল, শেষ পর্যন্ত প্রাইভেট গাড়ির চালাটাও ভেঙে দিয়ে গেলে। বেশ ভালোই করেছো প্রকৃতি মা, সমস্ত দ্বন্দ্ব বুঝি তোমার আমারই সাথে। তবে আমিও কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নই, আমিও দেখব তোমার সুনজর কখন আমার উপরে পড়ে। অন্তু, অবি আর বুড়ি, আর এদিকে বৌমণি, দেখেন ওনাদের ওদিকে রান্নাঘরের চালাটা পড়ে যাওয়ায় আমাদের এদিকে এসে রান্না করছেন। আমি আমার ছোট্ট মিহিরের জন্য একটু কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি। মাঝে মাঝে বুড়িকেও দেখছিলাম কড়াইয়ে জল বসিয়ে কড়াইয়ের মধ্যে ফুটন্ত জলে একেবারে একসাথে ঢেলে দিলাম সেমাই, দুধ আর চিনি। রান্না করতে খুব বেশি ভালো লাগে আমার, তা যদি হয় মিহিরের জন্য আরও মন দিয়ে করি। মিহিরটা আমার পাতলা সেমাই খেতে খুবই ভালোবাসে। আর এদিকে পালাক্রমে সেমাই রান্না করে কখন মিহিরকে খাওয়াবো এই প্রতীক্ষা করছি, কারণ হচ্ছে ঝড় বৃষ্টি যাই হোক স্কুলে তো যেতে হবে। মা এদিকে কুলায় চাল চাপাচ্ছেন, ভাতের হাঁড়ি চাপাবেন। রান্নাঘরটার অবস্থা খুবই নাজেহাল। আমার সেমাই রান্না কমপ্লিট, এবার আমি মিহির সোনাকে খাওয়ানোর জন্য প্রস্তুত। মনের উপর জ্বর গেলেও কি হবে, পেটের মধ্যে তো খাবার দিতেই হবে। তো দেখেন এরকম পাতলা পাতলা না হলে বাবু সোনা খায় না, ছোটোবেলা থেকে এখন পর্যন্ত এমনই আছে। 2.5 বছরে পা দিল আমার মিহির। জুন মাসের 22 তারিখে পূর্ণ হবে তার 2.5 বছর। আমার বাবুর জন্য সবার কাছে আশীর্বাদ চাই। একটু একটু করে বেড়ে উঠছে আপনাদের ছোট্ট মিহির, আপনাদেরই আশীর্বাদে। সবসময় আপনাদের আশীর্বাদ মিহিরের উপরে থাকুক, এই প্রার্থনা আপনাদের কাছে করি। তো ভালোবেসে সাপোর্ট করে যাবেন আমাদেরকে। আমাদের ব্লগ ভিডিও চ্যানেলটা একটু সুনজরে দেখবেন সবাই। মিহির সোনাকে 1 চামচ আমিও খাইয়ে দিলাম, নিজে নিজে এখনও খেতে শিখে নাই ও। আসলে কথা বলতে বলতে অনেক কিছুই বলা হয়ে গেল, আর ভিতরে রয়ে গেল অনেক জড়ো জমানো কথা। সব কথা নাকি সব জায়গায় বলতে নেই, কিন্তু আমি এটা না পারি না। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমিও যেন মনের কথা কিছুটা মনের ভিতরেই ধরে রাখতে পারি। বারবার ওদিকে তাকাচ্ছিলাম আর মনটা ভীষণ কেঁপে কেঁপে যাচ্ছিল। যাই হোক, জ্বর তো হয়ে গেল, এবার পেটের জ্বর থামাতে হবে। সবাই মিলে হালকা চা নাস্তা করে নিল। আর এদিকে দেখেন, এটা হচ্ছে কেরোসিনের কুপি বাতি, আছে নাকি আপনাদের কাছে? অনেকে হয়তো চিনেন না। আর এদিকে দেখেন জ্বরের তাণ্ডবে ভেঙে পড়া ডালগুলানকে অন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর বাতাসের প্রভাবটা দেখেন, বাড়ির মধ্যে কীরকম জুড়ে জুড়ে বাতাস বইছিল। আর এদিকে পুতু কাকা প্রায় অনেক দিন ধরে অনেক তো বকবক করলাম আড়ালে, এবার সামনে এসে দুটো কথা বলি। অনেক গরম,
তো এটা হচ্ছে গিয়ে আমার স্কুল থেকে বাড়ি যাওয়ার রাস্তা, হয়তো এই রাস্তার সাথে আপনারা অনেক আগে পরিচিত হয়ে গেছেন। এই যে এখানে আমার ভাই চলে আসছে, অবি, ওরও হয়তো স্কুল ছুটি হয়েছে, অবি চলে আসছে। তো অবির সাথে এখন বাড়ি চলে যাব। মিহিরকে প্রত্যেক দিনই বাড়িতে একা একা রেখে আসি। কই অবি? এই যে অবি শেষ। কয়টা ক্লাস হয়েছে? তিনটা। এই যে দেখেন অবি, তুমি কোন ক্লাসে পড়ো? সবাইকে বলো। ক্লাস 6-এ পড়ে। অবির জন্য সবাই আশীর্বাদ করবেন। আজকে অনেক যায় না স্কুলে, অনেকের একটা বিস্ফোরা হয়েছে ওর হাতের মধ্যে, তো অসুস্থ। বাড়ি যাওয়ার পথে বাইকে সাথে পেয়ে ভীষণ খুশি লাগছে, আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এটা আরও বেশি ভালো লাগছে। আসলে আমার ব্লগ ভিডিওতে কেউ সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে আসাটাকে অনেকেই হয়তো মানে পাপপুণ্য হিসাবে বিচার করেন। আমরা গ্রামের মানুষ, এদিক দিয়ে আমাদের এখনও অনেকটাই কিন্তু পিছিয়ে পড়া। যাই হোক, এটা অনেকে ভালো চোখে দেখেন না। ব্লগ ভিডিও তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এটা যারা ব্লগাররা আছেন, বিশেষ করে ভিলেজ ব্লগার যারা আছেন, তারা এটা রিয়েলাইজ করতে পারবেন। তো বৃষ্টি হওয়ার কারণে নদী, নালা, খাল, বিল সমস্ত কিছুতে বৃষ্টির পানি একেবারে জড়ো হয়ে টইটুম্বুর হয়ে আছে। আর আমাদের বাড়ির লুকটা আজকে দেখাবো আপনাদের। আমাদের বাড়িটা তো একদম দ্বীপের মতো হয়ে আছে, তাই না অবি? আমাদের বাড়ির চারপাশেই পানি। তো শেয়ার করবো আপনাদের সাথেই থাকুন। বাড়িতে আসার সাথে সাথেই শুরু হয়ে গেল আবার সেই মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টিতে ভিজে ভিজে অবি অনেকগুলো নাম কুড়িয়ে আনলো, মানে অবির আনন্দ আর ধরছেই না। আর মিহিরের ঠান্ডা লেগে যায়, না হলে আমিও একটু বৃষ্টিতে ভিজার ইচ্ছা ছিল, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজি না, আর সেই সাহসটা জোর করে করলাম না। তো ভীষণ আনন্দ হচ্ছে অবি, সেটা সবাই বুঝতে পারছেন। আর আমিও মনের দুঃখটাকে আনন্দে রূপদান করার চেষ্টা করছি, একটু বৃষ্টিকে উপভোগ করছি। যা হবার তা তো হবেই, তাই না? যা হয়ে যাবার তা হবেই, সেটা নিয়ে বেশি কিছু ভাবার নেই। দেখেন ও কিন্তু অনেকগুলো আম কুড়ি নিয়ে আসছে। তো প্রায় এখানে 7-8 কেজির মতো আম ও কুড়ি নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের মধু গাছের আম। এই গাছের আম ভীষণ টেস্টি, আর এই গাছের আম আমার মিহির ভীষণ খায়। আমার পাগলা মিহিরকে এই গাছের আম দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে দিই, ও ভীষণ ভালোবাসে। দেখেন হালকা বৃষ্টি থামলো।